আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমানুস্তাঈনু, তোমরা আল্লাহর সাহায্য কামনা করো, প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্য, ওয়াস সালাহ, এবং নামাজের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্য, ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করতেছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। ঠিক কি ঠিক না? তাহলে সাহায্য চাইবো কার কাছে? দুনিয়ার কেউ কাউকে পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে যিনি, তিনার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ একজন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা মুনাজাতের মধ্যে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আমি নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি গো আল্লাহ। ও মাবুদ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার রহমত চাই। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে সাহায্য চাইতে হবে আল্লাহ বলেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চা মারা সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ কয়, নবী গো, ও নবীজি, আপনি তো আমারে খুশি করার জন্য নামাজ পড়েন, আমার প্রশংসা করেন। কুল ইন্না সালাতি, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যাতে নামাজ পড়ে আমার খুশির জন্য, তারা যাতে ইবাদত করে আমার খুশির জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, সেই জন্য আমি নামাজ পড়ি না। মানুষ আমাকে হাজি বলবে, এই জন্য আমি হজ করি না। মানুষ আমাকে হাফেজ, মাওলানা, মুফতি, নুরুল আফসার ফারুকি বলবে, এই ডিগ্রির জন্য আমি মাওলানা হই নাই। আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, এই জন্য মানুষ আমাকে বক্তা বলবে, এই জন্য আমি ওয়াজ করি না। আমাদের সমস্ত কাজ থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল গুনার কাছ থেকে হেফাজত করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান তারাকা সালাতা ফালা দীনা লাহু, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার কোনো ধর্ম নাই। তার কোনো কি নাই? তাহলে মুসলমান আর বিধর্মী চিনা যাবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুসলমান বিধর্মী চিনা যাবে নামাজের মাধ্যমে। মুয়াজ্জিন কয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের কম্বল ভালো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ফজরের নামাজের সময় ইমাম মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন মানুষগুলা নামাজে দাঁড়াইতে হবে, মানুষ আল্লাহর ইবাদত করতে হবে। হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন, হুকুম কার? আমি পাবনা একটা অঞ্চলে গেলাম ওয়াজ করার জন্য। রাত্রে, গভীর রাত্রে যখন বয়ান করে স্টেজ থেকে নামলাম, আমাকে মাহফিল কমিটি একটা গ্রামের মধ্যে থাকতে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করলেন। কয়, হুজুর রাত অনেক হয়ে গেছে, কালকে যাইয়েন। এখন আমি যখন থাকলাম, ফজরে আজান দিছে, জঙ্গলের মধ্যে মসজিদ,
তখন আমি যারা আমার লগে 2-3 জন ছিল, কই আইয়েন আপনার গ্রামের মসজিদে যাইয়া ফজরের নামাজটা পড়ি। কারণ প্রধান বক্তা ওয়াজ করতে গেছি, ঘরে বই যদি নামাজ পড়ি নিজের কাছেও তো খারাপ লাগে, আল্লাহর হুকুম তো মানতে হবে, নিজেরও তো একটা চিন্তা করতে হবে, তাই না? এই চিন্তা করে মসজিদের দিকে গেলাম নামাজ পড়ার জন্য। যাই দে মসজিদের কেসে গেট দরজা সব তালা মারা, কিন্তু দোতলা সিঁড়ি রুমের তাই আজানের আওয়াজ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আওয়াজ আসে। আজান শেষ হওয়ার পর আমি দরজা কেসে গেটে বাড়ি এলাম, এই খোলেন খোলেন। উর্বের থেকে একজন মুরব্বীকে বাইরে, হুজুর কেউ আপনি কি তো হয়েছে এত রাত? মসজিদে কি বা আছি, মানে মসজিদের তালা মালা না খুলিয়া উর্বে বইবে আজান দেন, ঘটনা কি? দেখো হুজুর, জঙ্গলের মধ্যে মসজিদ তো শহর অঞ্চল, আসলে ফজরের সময় আমি ছাড়া আর কেউ নেই, আমি মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ, ইমাম সাহেব ও জায়গা বাড়িতে। তো এশার নামাজের পরে মসজিদের মাইক্রোফোনটা লগে লগে লইয়াই ওই ছিদ্র দিয়ে ওই হুতি হুতি উঠবে আজান দি, নিজে নিজে নামাজ পড়ি। এইরকম আমাদের এলাকাতে হয়তো লাকসামে নাই, অনেক জায়গা আছে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি আর মসজিদে নাই, মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়া লাগে, ঠিক কি ঠিক না? আঙ্গ এলাকা আসেনি অবস্থা, হ্যাঁ আঙ্গ এলাকা মুসল্লি বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? অন্য হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিসের হিসাব হইব? কিন্তু আজকে এখানে যত মানুষ রয়েছেন, যদি জিজ্ঞাসা করি ভাই বলেন তো 5 ওয়াক্ত নামাজে কত ফরজ, অনেকে বলতে পারবে না। যদি বলে কোরআনে কারিমের কয়টা সিজদা, এটা বলতে পারবে না। সিজদার আয়াত কয়টা যদি জিজ্ঞাসা করে বলতে পারবে না। এক নতুন জামাই গেছে শ্বশুর বাড়ির নামাজ বেড়াইতো, আর শাশুড়ি বললো জামাই আসরের নামাজের টাইম তো হয়ে যায়, জোর তো পড়েন না, আসরটা পড়ে দেন। এখন জামাই কে শাশুড়ি যায় নামাজ দিল, জামাই জীবনে নামাজ পড়ে নাই, বিপদে পড়ে যায় নামাজে দাঁড়াইলো। এখন আসরের নামাজ আল্লাহু আকবার কইয়া খাড়াইয়া নামাজ পড়তে পড়তে মাগরিবের সময় শেষ, এশার সময় শেষ, রাত্রে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, খানাও বন্ধ, অন্য অন্য নামাজও বন্ধ। শাশুড়ি কয় কি জামাই আমরা আসরের নামাজ পড়ে এখনো শেষ হয় না, কার অল্প একটু বাকি রয়েছে, আর অল্প একটু। শাশুড়ি পিছন দিয়ে ঝাড়ু একটা লইয়া কয় মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের সময় গেছে, আপনি কয়েন আপনার আসরের নামাজ বাইর হইছে। মাসুদ সর্দার সাহেবের মতন দৌড়ান দিছে শক্তি দিয়ে, কথা বুঝেন না? সর্দার সাহেব ওনারা মুরব্বী হয়েছে আগে, চঞ্চল, আল্লাহর রহমতে ওনারা নেতৃত্ব দিছে, ঠিক ঠিক না? যোগ্য মানুষ। তো শাশুড়ি দিছে দৌড়ানি, এখন দাদা শ্বশুর সামনে বসছে, জামাই দিছে হাতরে দিয়ে দৌড়, সামনে দাদা শ্বশুর কয় কিও জামাই দৌড়াইন কে? কয় আমারে আমার শাশুড়ি জিজ্ঞাসা করছে আসরের নামাজ কয় রাকাত। কয় তুমি কি কইছো? কয় কইছে 8 রাকাত। এটা শোনার সাথে সাথে আমার শাশুড়ি আমার দৌড়ানি ফিরেতে পাইছে বলে কোনাইছে হাতরে দিয়ে দিছি দৌড়। দূর বেকুব, আসরের নামাজ 4 রাকাত তুমি কইতে, তুমি কি লেগা 60 রাকাত বলছো? শাশুড়ি জামাইরে জিজ্ঞাসা করছে আসরের নামাজ কয় রাকাত আপনি বলেন। জামাই কইতেছে আসরের নামাজ 60 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? এই কথা বলার সাথে সাথে শাশুড়ি যখন দৌড়াই দিছে, জামাই হাতরে দিয়ে দৌড়, বলতেছে তুমি কি লেগা 60 রাকাত বললা, তুমি 60 রাকাত বলতে। আরে আমি 60 টাকা দেয় তো বেশি বলার পরও আমার শাশুড়ি আমার দৌড়াই দিছে, আর যদি আমি 4 রাকাত কইতাম তাহলে আর অবস্থা আরো খারাপ হয়ে গেল। কথা বুঝছেন? আমাদের কিছু কিছু মানুষের অবস্থা হইল এরকম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জমাত তো দূরে থাকা দূরে, অনেকে ঘরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অথচ নামাজ কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ঈমানা লিমান লা সালাতা ওয়ালা সালাতা লিমান লা উযুয়া। নামাজ ব্যতীত ঈমান পূর্ণ হয় না, যেমন ওযু ব্যতীত নামাজ হয় না। ওযু ব্যতীত কি হয় না? নামাজ হয় না। কোরআনে কারীম কি ওযু ছাড়া ধরা যাবে? জোরে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন নিশ্চয় এটা কোরআনে কারীম,
ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, যেই কিতাব, যেই কোরআন লোহে মাহফুজে ছিল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাকিরা নাপাক অবস্থা কোরআন ধরা যাবে না, কারণ এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আবা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, আল্লাহ বলেন তোমরা কি কোরআনে কারীমকে ঠাট্টা মনে করেছো? কোরআন ঠাট্টা জিনিস নয়, এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য। এই কোরআন অনুযায়ী যারা চলবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাজে কত? 7:11 বাজে আছে সময়। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার দরকার আছে কি নেই? কারা কারা মনে করেন দরকার নাই? হাত উড়াই। মাশাআল্লাহ, আমার এলাকাবাসী তারা ওয়াজের প্রতি যথেষ্ট মনোযোগ। আমি যে কি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, মাগরিবের নামাজের পরে বেশিরভাগ মাহফিলে এত মানুষ হয় না। কেন? ইউটিউবার সাহেবরা, কেন তো 3টা ইউটিউব চ্যানেল আছে, এত মানুষ হয় না। কিন্তু আজকে এলাকাবাসী ধন্য, এই মাহফিল ধন্য, কারণ আলোচনার পরে মাগরিবের পরে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য, বান্দাবন্দির জন্য 5টা পুরস্কার রেখেছেন। এক, কেউ যদি ফজরের নামাজ পড়ে দিয়াগানুল লিওয়াজি, তার চেহারা সুন্দর করে দিবে আল্লাহ। তার চেহারা সুন্দর করে দিবে কে? আল্লাহ। মানুষ সুন্দর হতে লেগে কসমেটিক হারবাল মাখতে মাখতে একেবারে মুখ পর্যন্ত জ্বালায়, এরকম মানুষ আছে কি নাই? কিন্তু নামাজ পড়ে না। আরে ভাই, আরে বোন, তুমি কসমেটিক লাগবে না, তুমি নামাজ পড়ো, ফেস ওয়াশ লাগবে না। যখন তুমি নামাজ পড়বা দিয়ান লিওয়াজি, তোমার চেহারা সুন্দর করে দিবে কে? আল্লাহ। 2, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কলিজাকে আলোকিত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়ার কারণে তার জীবনকে বরকতপূর্ণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে সুস্থতার নিয়ামত দ্বারা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলে দিলে তার জন্য মুহাব্বত তৈরি করে দিবে। বলি সুবহানাল্লাহ। এ ভাই, আমিনুল আফসার ফারুকীর তেমন তো কোনো যোগ্যতা নাই। আমি তো আপনাদের এলাকারই সন্তান, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা ওয়াজ নসিহত করি। আমার বাড়ির পাশেও যতগুলা মাহফিল হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার দাওয়াত থাকে কি থাকে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানেও রয়েছে, ইতিপূর্বে যে কটা প্রোগ্রাম হয়েছে, এটা তো সামনে 23 তারিখ, এটা কি বাড়ি বলে? ঠাকুরপাড়া, পশ্চিমপাড়া, ওখানেও বিশাল মাহফিল, ওখানেও আমি আছি আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ। এভাবে যাতে কোরআনের দাওয়াত দিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে এটা কি আমার অন্য কোনো যোগ্যতা ক্ষমতা না? এটা আল্লাহর কবুলিয়ত। কবুল করছে কে? আরো জোরে বলেন, কবুল করার মালিক কে? প্রিয় হাজিরিন, আমার মঈন ভাই বলেছে পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য। যেই ব্যক্তি নামাজ পড়বে তার পর্দার দরকার আছে কি নাই? জোরে বলেন, পর্দা আছে কি নাই? আচ্ছা বলেন তো, এই যে শবে বরাত গেছে, শবে বরাতের দিনে আঙ্গুল লাকসাম বাজারে মনে হয় বেডিয়েতি ঢুকে নাও, হ্যাঁ মহিলারা যায় না? গেছে। আচ্ছা আচ্ছা, সামনে রমজান মাস, মহিলারা বাজারে যাইতো না, তাই না? হ্যাঁ হ্যাঁ। প্রিয় হাজিরিন, পর্দা ফরজ করেছে কে? আরো আস্তে করে বলেন, পর্দা ফরজ করেছে কে? সবাই কয় না, কারণ চিন্তা করে আমার আওয়াজ যদি বেডিয়েতির কাছে যায়, যে দরজা খুলে না খুলে, বুঝলেন না? মহিলারা বাজারে যাবে, তবে পর্দার সহিত। কিসের সহিত? কোন মহিলা অসুস্থ, এখন তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন, এই মুহূর্তে তার চাবি ধরে রাখলে তো হইতো না। তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হইতে পারে, আলতা করতে পারে, বিভিন্ন টেস্ট করতে, ফেসা পরীক্ষা করা লাগতে পারে। ওই সময় ওই মহিলা পর্দা অনুযায়ী বাজারে যাওয়া যাবে, শরীয়তের বিধান আছে। কথা বুঝেন না?
কারণ যদি বেডির জায়গা বেডা পরীক্ষা করে দেয় অবস্থা ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ, ওই এক বেডা ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব আমার রুচি টুচি নাই, আগে তো বেশি খাইতে তেমন 3-4 প্লেটের উপরে মারতে পারি না, কিছু খাতক আছে না 3-4 প্লেট হয় তার হয় না। তো ডাক্তারের কয় ঠিক আছে, আপনি আগামীকাল বাসি পেশাবটা সকালবেলা বোতলে করে লই এটা টেস্ট করে দেখতে হবে সমস্যা কি তাই। এখন এই বেলা সকালবেলা পেশাব করছে, দরজার সিবের মধ্যে বোতলে রাখছে পেশাব, বেরিয়েতে সকালবেলা উঠে ঝাড়ু দিতে যায়, এই বেটার পেশাব আলা দিছে, পেশাব পড়ে গেছে। বেডি তো টেনশনে ভয়ে, আল্লাহ রে এই বেটা যে অবস্থা, আজকে তো আমার হাড্ডি কুড্ডি গুঁড়া করে দিব। কিছু কিছু বেটা মানুষ আছে এত বালা, বেডি ফিডায় আর ফিডায়, আছে কি নাই? আঙ্গা পশ্চিম এলাকার বাগবাড়ি ঠাকুরপাড়া এগুলোতে নাই, তাই না? আমরা খুব ভালো মানুষ তাই। আচ্ছা, তো মহিলা বিশাল ভয় পাইছে, আজকে জানি আমার অবস্থা কি হয়, টেনশন করতে করতে চিন্তা করছে এর থেকে বাঁচতে হইলে পেশাবের ব্যবস্থা করতে হইব। এখন বেডি কিতা করছে, পেশাব করে আবার বোতলের মধ্যে রায় ওই জায়গার মধ্যে রায় দিছে। এত কাজ কামের তা ইয়া করেছে, সকালে পেশাব করে রাখছি, ডাক্তারকে যাইতে হবে, শরীরটা বেশি ভালো না, বোতল কই আছে জায়গা মতো দেন, মানে এবারে জায়গা মতো বোতল গাল ডাক্তারের কাছে গেছে পরীক্ষার জন্য, ডাক্তারে দিছে পরীক্ষা করতো, ডাক্তার পেশাব পরীক্ষা করে কোনো কথা কয় না, বেটা ওরকম কন না কি খবর বলা নেই, কি তো হয়েছে কন কন না কইলে তো বিপদে, কারণ আমরা টাকা দিয়ে পরীক্ষা করাইছেন, আসলে আপনি 3 মাসের গর্ভবতী, 3 মাসের। বেটারও কিছু মাথা গরম, কয় কি তারে মাগো, বেটা কইছে এরকম না ডাক্তার আমার বয়সে দেই না, আয় বেটা মানুষ 3 মাসের গর্ভবতী আপনি কি দেখেন, আর আয়ু তো তোমার মতো রুগী দেই না, বহুত রুগী এই পর্যন্ত ট্রিটমেন্ট করছি, এইরকম ঘটনা তো দেই না। বেটার মন মেজাজ খারাপ হয়ে গেছে, মাগো আয় বেটা মানুষ 3 মাসের গর্ভবতী কিতে করতাম, বাড়ি যে মন খারাপ ভাত খায় না, বেটি কয় খান না, কয় কথা করছে, এরকম বেটা আছে কি নাই? আবার কিছু কিছু পুরুষ আছে স্ত্রীকে মহব্বত করে, স্বামীর কারণে স্ত্রী আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কি ঠিক না? স্বামীর কারণে স্ত্রী নেককার পর্দানিশী হয়ে যায়, আছে কি নাই? এখন কথা কচ্ছা মাথা গরম। আমাদের কান্দিরপাড় দরবার শরীফের পীর সাহেব হযরত আল্লামা পীরজাদা আলাউদ্দিন সালি সাহেবের আগমন, সবাই বলে শুভেচ্ছা স্বাগত, আসেন হুজুর স্টেজে আসেন। তো কথা কচ্ছা মাথা গরম, অন বেডি কয় আপনি এত টেনশন করেন কি তো হয়েছে, আমি আমার ঘরের স্ত্রী, আমার কাছে কইলে সমস্যা কিতা কম না, কারণ ঘটনা কিতা করছে বেডি জানে কি জানে না, কইতেছে আপনি আমার কাছে কন না কিতে হয়েছে, কয় না কইলে তো বিপদ, ঘটনা একটা তো ঘটে গেছে, কয় কিতে, কয় আরে পেশাব দিয়ে পরীক্ষা করছি, ডাক্তারে কয় আমি দেখি 3 মাসের গর্ভবতী, 3 মাসের বেডি চিন্তা করছে, তারা কইলো বিপদ, না কইলো তাতে টেনশন করে মরবো। তো হাসা কথা কইলে কইও শুনেন, আমরা তো কিছু কইলে বুঝি না বুঝি ফিডা ধরেন, সমানে ফিডাইন, আমার তো বদ অভ্যাস একটা আছে, আসলে না কইলে না টেনশন করে মরবেন। আসলে আপনার পেশাবটা তো সকালে ঝাড়ু দিতাম যে হালাই দিছি, টেনশন করতে করতে বুদ্ধি আর হাই না, আবার আটটা ঢুকাই রাখছি। আসলে গর্ভবতী আপনার না আর সমস্যা, আপনার কোনো সমস্যা নেই। তাহলে মহিলা মানুষের জায়গা পুরুষ মানে ট্রিটমেন্ট পরীক্ষা করলে আবার বিপদ আছে কি নাই? তাহলে মহিলা অসুস্থ হইলে সেও ডাক্তার দেখানো শরীয়তের বিধান, কিন্তু সে ডাক্তার দেখাইবে, বাজারে যাইবে প্রয়োজনের স্বার্থে, সেটা পর্দা অনুযায়ী হইতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় হাজরিন, যে যাই কিছু করি না করি সব কিছু দেখে কে? আরো জোরে বলেন, সব কিছু দেখে কে? তাইলে আমরা লাকসামবাসী আজকে মিডিয়ার মাধ্যমে আল্লাহকে সাক্ষী রেখে একটা প্রতিজ্ঞা করতে পারি, আমার স্ত্রীকে, আমার মা বোনকে রমজান মাসে আমি বেপরোয়া অবস্থা বাজারে মার্কেটে কোন জায়গায় পাঠাবো না, ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি নজরুল ইসলাম ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমি যদি আমার মেয়েকে ঠিক করি, আমি যদি আমার পরিবারকে ঠিক করি, তাহলে পর্যায় কমে আমার বাড়ি ঠিক হবে, আমার বাড়ি ঠিক হইলে আমার ওয়ার্ড, আমার পৌরসভা, আমার ইউনিয়ন ঠিক হবে, আমার ইউনিয়ন ঠিক হইলে আমার থানা ঠিক হবে, থানা ঠিক হইলে জেলা ঠিক হবে, জেলা ঠিক হইলে বিভাগ ঠিক হবে, বিভাগ ঠিক হইলে আমার দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার স্মরণ জিকির থেকে
বিমুখতা অবলম্বন করবে তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানায় উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার দুই চোখ ছিল, এই চোখ দিয়ে আমি বাজারে যাইতাম, এই চোখ দিয়ে ফেসবুক ইউটিউব চালাইতো, গুনার কাজের মধ্যে যাইতো, গুনার দিকে তাকাইতাম। আল্লাহ আজকে আমাকে কেন আপনি অন্ধ বানায় উঠাইলেন? আমার আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, এ আমার নাফরমান বান্দা, এই যে দুইটা চোখ দান করলাম, এই যে তোমাকে হায়াত দান করলাম, এই চোখ দ্বারা তুমি আমার কোরআন পড়ো নাই, এই চোখ দ্বারা তুমি মসজিদের দিকে হাঁটিয়ে হাঁটে যাও নাই। ওয়াকাযালিকা ইয়াওমা তুনসা, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে যেভাবে ভুলে গেছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার অবস্থা ভালো হইব না খারাপ হইব? আরো জোরে বলেন, ভালো হইব না খারাপ হইব? তাহলে যে যাই কিছু করি না করি সব কিছু দেখে কে? তাহলে আমি নিজে ঠিক হইতে হবে। আমি ভালো হইলে জগৎ বালা, আমি ভালো হইলে আমি ঠিক, আমার পরিবার পর্দা করলে সব ঠিক হয়ে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করা বান্দার দায়িত্ব। সফলতার মালিক কে? আরো জোরে বলেন, সফলতার মালিক কে? আমাদের সমাজে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করে না, শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, উল্টা পাল্টা চলাফেরা করে, আছে কি নাই? কিছু কিছু ফুলামান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, আছে কি নাই? ওই এক হুজুর ওয়াজ করছে, মা বাবার দোয়া করলে দোয়া কবুল। খোলা বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না, যাই মাল লগর আজকে 1টা বাজে শিক্ষুর বাক্যুর, এ বাড়ি আপনারা ভাত খাওয়াই কষ্ট করি, আজ পর্যন্ত তো দেখলাম না আর হোলা হইতো আমরা দোয়া করতেন, আমরা শুধু খাই না আর ঘুমাইন, আল্লাহ তো দোয়া করলেন না। এখন মা ছেলেটার এক টান দিয়া চোখের পানি ছাড়িয়ে কয়, বাবা আরে ঠিক আছে যা, তুই যেতে বলছো, আমি আল্লাহর কাছে তোর একটা সন্তানের জন্য দোয়া করবো। সন্তানের জন্য কি করবো? এখন এই কথা বলার পরে হোলা পিছনে যায় লুকাই রয়েছে, দেই আজকে আর মা কিতা করায় দেখুন। এখন মা গভীর রাতে ঠান্ডার মধ্যে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তান ওয়াজ শুনিয়ে আমাকে এসে বলল, মা ও মা আমার একটা সন্তানের প্রয়োজন, আপনি দোয়া করেন। আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম, আমার সন্তানকে তুমি একটা ল্যাংলা হোক, লুলা হোক, কানা হোক, একটা সন্তান দাও, আমার একটা নাতি নাত করে মুখ দাও। খোলা পিছন তুড়ি খায় বেড়ি ওই সামনে দোয়া লাগবে না, ল্যাংলা কানা লুলা নেই দরকার বেড়ি, আপনার কষি কিতে আর আপনার কন কিতে। মা চোখের পানি ছাড়িয়া কয়, রে সন্তান, আমি মূর্খ মানুষ, বয়স্ক মানুষ, যদিও আমি চাইতে ভুল করেছি, বলতে ভুল করেছি, তবে দেনওয়ালা আল্লাহ কোনো ভুল করে? আল্লাহ কোনো অসম্পূর্ণ কাজ করে না। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে? ও সন্তান, তুই আমার সাথে রাগ হইস না রে সন্তান। আমি হয়তো মুরব্বী মানুষ, আমি হয়তো বৃদ্ধ মানুষ, মূর্খ গ্রামের মানুষ, আমি হয়তো সাবার মতো চাইতে জানি না, কিন্তু যিনি দেনেওয়ালা উনি দিতে কোনো ভুল করবে? প্রিয় হাজরিন, আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি যে মা বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহারের অর্ডার করেছে কে? আরো জোরে বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার অর্ডার করেছে কে? ডাইনে হাত তুলে বলেন, সকালে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনি আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, এটা আমার এলাকা, আমি এখানে সুদ দিয়ে 2-3 ঘন্টা ওয়াজ করতে হইব, আমি এরকম চিন্তা করি না। আমি চিন্তা করি সঠিক কথা 2-4টা বলি, যদি আপনাদের ভিতরে ঢুকাই দিতে পারি আর আপনারা বিন্দু করে আমল করতে পারেন, এটা আমিনুল আফসার ফারুকের জন্য কাজে আসবে। ঠিক কি ঠিক না? তবে হক কথা একটু তিতা লাগে, হক কথা একটু
যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ। আসল কথা সবাই বলে না, আসল কথা সবাই বলে না, বিপদে পড়লে তাল বাহানা। ঠিক কিনা বলে? এই জন্যে হক কথা বলবেন। হক কথা বলতে গিয়ে অস্ত্রের ভয়, জেলের ভয়, জুলুমের ভয়ের চিন্তা করা যাবে না, কারণ জুলুম যে করবে তাকে ধ্বংস করে দিবে কে? আপনি হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আপনার চিন্তা থাকবে আমি আল্লাহর খুশির জন্য বলছি। কার খুশির জন্য? যদি আপনি আল্লাহর খুশির জন্য বলতে থাকেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, মগর দয়াময় আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, কারো বাবার ক্ষমতা নাই আপনার ক্ষতি করা। ঠিক কি ঠিক না? তাহলে সামনে মাহে রমজান, আমরা রোজা রাখার দরকার আছে কি নাই? কারা কারা দিনের বেলা হোটেলে খাইবে হাত উঠান তো। তোরা তো ছোট মানুষ, তারা খাতির হাত উঠে, ভুলো হাত উঠে, সমস্যা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরজগার মুত্তাকি হইতে পারো। হে লাকসামের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু চিন্তা করিয়া দেখেন, যদিও আমি আপনি রোজার দিনে যদি কেউ লুকাইয়া লুকাইয়া পর্দা আড়ালে অথবা করে দরজা বন্ধ করিয়া খান, আর যদি মনে 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 করেন আমারে কেউ দেখে না, তবে একটা কথা চিন্তা করিয়া দেখবেন, আমাকে কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সহিত রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ইতিপূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ ডাইরেক্ট নিজ হাতে দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কার খুশির জন্য? কোনটা? দুই একটা না পুরো 29-30টা? হ্যাঁ, তারাবি দেখবেন, তারাবি প্রথম 2-1 দিন মা গো, যে বেটা জীবনে জুমার নামাজ পড়ানো, এ বেটা মসজিদে ধাক্কা দেয়, 2-3 দিন খুব মুসল্লি, এরপরে আস্তে আস্তে বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? তাহলে যে বেটা প্রথমে গেছে, এরপরে বেশকি দিয়ে চলে গেছে, এতে কি আল্লাহর খুশি লেগে গেছে না মানুষের দেয়াইতে গেছে? হ্যাঁ, মানুষের দেয়াইতে গেছে। তাহলে আপনি কার খুশির জন্য গেছেন এটা কেউ না দেখলো দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, তোর এই দুই চোখের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। আমার দেওয়া চোখ পায়া, আমার দেওয়া জবান পায়া, আমার দেওয়া হায়াত পায়া, আমার দেওয়া হাত পায়া, আমার দেওয়া পাও পায়া, এই হাতগুলা যদি আল্লাহ তাআলা সোজা লাঠির মতো বানাইয়া দিত, এই হাতের মাঝখানে যদি আল্লাহ কবজা সিস্টেম করে না দিত, এ লাকসামবাসী বলেন তো, কবজা সিস্টেম করিয়া দিছে, আমার পায়ের মধ্যে কবজা সিস্টেম করিয়া দিছে, আমার 5টা আঙ্গুলকে কি সুন্দর করিয়া দিছে, আমার যেমনে খুশি আমি এমনে চলতে পারি। আল্লাহ ভাই, আমার বান্দা বান্দি আমার এত নাজ নেয়ামত পাইয়া যদি আমাকে ভুলিয়া যাও, আমার ইবাদত না করো, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান, আমার সাথে নাফরমানি করো, ও বান্দা বান্দি স্মরণ করিয়া রাখো সেই দিনের কথা, যেই দিন মানুষগুলোর আমলনামা হাতে দেওয়া হবে, আর গুনাহগারগুলো বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। এই দিন গুনাহগারগুলোকে আমলনামা দেওয়া হইব, নাফরমানগুলা গুনাহগারগুলো আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কি আমলনামা আমাকে দেওয়া হইল, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এখানে তো ছোট বড় কোনো আমল কোনো কাজ বাদ দেওয়া হয় নাই। আমি রাতের আধারে কি গুনাহ করেছি, ঘরের ভিতরে কি গুনাহ করেছি, আমি বদদারালে কি গুনাহ করেছি, আমি কোন আলেমের বিরুদ্ধে কথা বলেছি, আমি কোন মসজিদ মাদ্রাসা কোন মাহফিলের বিরুদ্ধে কথা বলেছি, আবার কোন ভালো কাজের প্রতি আমি অগ্রসর হয়েছি, ভালোটাও লেখা থাকবে খারাপটাও লেখা থাকবে। বলবে, ইয়া ওয়াইলাতানা
মা লিহাদাল কিতাব, এটা কি আমলনামা দেওয়া হইলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এখানে ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হয় না, ইল্লা আহসাহা, বান্দা বান্দি যা করবে সবই লেখা থাকবে। সব কি থাকবে? এ আল্লাহর বান্দারা, তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার নামাজ পড়ার দরকার আছে কি নাই? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি নাই? মা বোনেরা পর্দা করার দরকার আছে কি নাই? পর্দাওয়ালা মহিলাকে মানুষ সম্মান করে কি করে না? তাহলে আমরা মা বোনদেরকে সম্মানের সহিত বলবো, ও মা, যে মহিলা পর্দা করে সেও জান্নাতে যেতে চায়, আমরাও যেতে চাই, তাহলে আসুন আমরা সকলে মিলেমিশে আল্লাহর খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। আমি হাফেজ মাওলানা মুফতি নুরুল আফসার ফারুকী, আপনাদের এলাকার সন্তান। আমি লাকসামে কয়েকটা মাদ্রাসা পরিচালনা করি, তার মধ্যে একটা হলো আমার বাড়ির পাশে পশ্চিমগাঁও নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা। আমাদের এলাকার ছাত্রছাত্রী রয়েছে, আপনারা আরও ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করবেন, দোয়া করবেন। এবং লাকসাম বাইপাসে মাদ্রাসা ইউসুফিয়া প্রতিষ্ঠাতা আমি, এবং লাকসাম জামিয়া কারিমিয়া কমপ্লেক্স, এতিমখানা লিল্লাহ বোর্ডিং সহ আরও প্রতিষ্ঠান পরিচালনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার আলোচনা কি কেউ কষ্ট পাইছেন?